বাড়িতে বসে বানাও কমলালেবুর খোসার সাবান। আমরা কমলালেবু খাওয়ার পর ফেলে দিই, কিন্তু কমলালেবু খোসা না ফেলে বাড়িতে বসে খুব সহজে এই কমলালেবু খোসার সাবান যেটা ব্যবহার করে আমাদের ত্বক হবে ফর্সা, উজ্জ্বল ধবধবে, টান টান দাগ ছোপ দূর হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাড়িতে বসে তোমরা এই কমলালেবুর খোসা সাবান বানাও, আর এটা বানিয়ে তোমরা সারা বছর ব্যবহার করো। স্কিনটা হবে ফর্সা, উজ্জ্বল ধবধবে, টান টান দাগ ছোপ দূর হয়ে যাবে। বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে আর এই কমলালেবুর খোসা দিয়ে তোমরা সাবান বানাতে পারবে। তো আমি এখানে কমলালেবুর খোসাগুলোকে এইভাবে করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আর এর সঙ্গে কিন্তু আমি ছোটো ছোটো করে কমলালেবুর খোসাগুলোকে কেটে নিয়েছি এইভাবে। আর এর সঙ্গে কিন্তু আমি একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল। তো আমি এখানে অ্যালোভেরাগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা যখনই অ্যালোভেরা এভাবে জেল ব্যবহার করবে, অ্যালোভেরা গাছকে এভাবে কেটে নিয়ে আধা ঘন্টার ওপর এটা জলের মধ্যে ভিজিয়ে রাখবে। এরপর আমি কমলালেবুর খোসা আর অ্যালোভেরা জেলটাকে আমি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা তোমরা যখনই এটাকে পেস্ট করবে, তোমরা কিন্তু এতে কোনো জল দেবে না। দেখবে অ্যালোভেরা গাছ যে পেস্ট করবে একসাথে দিয়ে ওর জলে কিন্তু এটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এরপর একটা পরিষ্কার কাপড় নেবে, আর এটাকে ছাঁকনি দিয়ে দেখতে পাচ্ছ তোমরা আমি ছেঁকে নিয়েছি, আর এটা কিন্তু তোমরা ফেলে দেবে। আর এইভাবে বসে তোমরা বাড়িতে বসে খুব সহজে তোমরা কমলালেবু খোসা দিয়ে সাবান বানাতে পারবে। আর সাবান বানানোর জন্য অবশ্যই আমি এখানে সোপ বেস নিয়েছি। তোমরা সোপ বেস নিতে পারো। সোপ বেস কিন্তু যে কোনো অনলাইনে তোমরা পেয়ে যাবে, না হলে দেখবে পেয়ার সাবানগুলো হয়, ওগুলো দিয়েও তোমরা বানাতে পারবে। আর সোপ বেসগুলোকে এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে যতটা সম্ভব ছোট ছোট করে তোমরা কেটে নেবে, তাহলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি সাবানটা তোমরা বানাতে পারবে। তো আমি দেখো খুব ছোট ছোট করে এটাকে কেটে নিয়েছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি খুব ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এরপর কিন্তু এটাকে বসানোর জন্য আমি নিয়েছি এটা সিলিকনের। এইগুলো দেখবে অনলাইনে পাওয়া যায়, না হলে তোমরা যদি বাড়িতে ছোট কোনো কাপ বা বাটির মধ্যে বসাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই সেখানে তোমরা গ্লিসারিন একটু মাখিয়ে দেবে, না হলে তুলতে অসুবিধা হবে। আর যখন তোমরা এই সিলিকনের এইগুলো ব্যবহার করবে, এতে কিন্তু তোমাদের গ্লিসারিন বা কোনো কিছু মাখানোর প্রয়োজন হবে না। এরপরে একটা পরিষ্কার সসপ্যান নেবে। এরপরে এটাকে তোমরা বানানোর জন্য একটা সসপ্যান নেবে পরিষ্কার। এরপর আমি সোপ বেসগুলোকে এক এক করে এটাকে দিয়ে দেব, আর এটা দিয়ে কিন্তু তোমরা নাড়তে থাকবে, না হলে কিন্তু বন্ধুরা এটা নিচে লেগে যাবে। আর এটা কিন্তু দিয়ে আর গ্যাসের আঁচটা অবশ্যই তোমরা লো করে রাখবে। হাই ফ্লেমে করলে কিন্তু এটা তাড়াতাড়ি করে হয়তো লেগে যাবে, পুড়ে যাবে। তো গ্যাসের আঁচটা তোমরা লো করে নেবে। আর এরপর দেখো এটাকে তোমরা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবে। তো দেখবে এটা 2 থেকে বা 3-4 মিনিট পর এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা গলে যাবে, আর তখনই বুঝতে পারবে যে এটা গলে গেছে। এরপর কিন্তু তোমরা এটাকে নেড়ে নিয়ে যেটা তোমরা কমলালেবুর খোসা আর অ্যালোভেরা জেলের রসটা তোমরা বের করে রেখেছিলে, এরপর আমি এটাকে দিয়ে দিলাম। তোমরা এইভাবে করে জাস্ট এটা পুরোটা গলে গেলে কিন্তু তারপর তোমরা এটা দিয়ে দেবে। বন্ধুরা আমরা যে কমলা লেবু খাই, তাতে যতটা পরিমাণে ভিটামিন সি থাকে, তার খোসাতে কিন্তু তার ডবলের বেশিও ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনটাকে ফর্সা চকচকে করবে। তো এটা দেখছো এইভাবে করে তোমরা রসটা কমলালেবু খোসার রস আর অ্যালোভেরা জেল দুটোকে দিয়ে কিন্তু তোমরা এইভাবে নাড়তে থাকবে, আর দেখবে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। আরও 3 থেকে 4 মিনিট বা 2 থেকে 3 মিনিট তোমরা এটাকে নেড়ে নেবে। খুব সুন্দরভাবে এটা মিশে গেলে কিন্তু তারপর তোমরা এটাকে নামিয়ে নেবে। ডাইরেক্ট কিন্তু এটা ঢালবে না, প্রথমে তোমরা এইভাবে করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেবে। আর মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা এটাকে নামিয়ে নেবে। আর বাড়িতে বসে খুব সহজে তোমরা এইভাবে কমলালেবুর খোসা সাবান ব্যবহার করতে পারবে। আর এটা বানিয়ে তোমরা বছরের পর বছর রেখে দিবে, বা সবাই মিলে এটা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে।
বন্ধুরা, তোমরা অনেক নামি দামি সাবান ব্যবহার করো, তোমরা যদি এই কমলালেবুর খোসার সাবান একবার ব্যবহার করো, তোমরা একবার ব্যবহার করলে বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা ও ধবধবে হবে, টান টান হবে, কালো দাগ স্পট দূর হয়ে যাবে। আর এরপর কিন্তু এটা হয়ে গেলে এটাকে নামিয়ে নেবে। এর সঙ্গে কিন্তু আমি দুটো জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা, আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিলাম। তোমরা চাইলে এখানে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে তোমরা ভিটামিন ই অয়েলও তোমরা দিতে পারো। আর আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিলাম আর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর এটাকে মিশিয়ে নিয়ে যদি তোমরা এটা বাটির মধ্যে বসাও, তাহলে অবশ্যই তোমরা গ্লিসারিন বা কাপের মধ্যে বসাও, তোমরা গ্লিসারিন মাখিয়ে নেবে। আর যদি তোমরা এই সিলিকনের মধ্যে আমি যে দেখালাম, যদি তোমরা এটাতে বসাও, তাহলে তোমাদের গ্লিসারিন বা তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না, এটা তুলতেও খুব সুবিধা হবে। এরপর এটাকে মিশিয়ে নিয়ে তোমরা এই সিলিকন বা তোমরা কাপ বাটি যার মধ্যে বসাবে, এরপর তোমরা এটাকে ঢেলে নেবে। আর এটা কিন্তু তোমাদের ফ্রিজে কিন্তু তোমরা রাখবে না, এটা বাইরে রেখে দেবে, দেখবে এটা জমে যাবে। আর বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। অনেকে জানে না এটা ফ্রিজের মধ্যে রাখে, তো তোমরা কখনো এটাকে ফ্রিজের মধ্যে রাখবে না, এটা তোমরা বাইরেই রাখবে। ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু এটা জমবে না, অবশ্যই তোমরা এটা বাইরে রেখে দেবে। আর এটা কিন্তু নর্মাল সাবানের মতন তোমরা সারা বছর তোমরা ব্যবহার করতে পারবে, ফ্রিজে রাখার কিন্তু এটা প্রয়োজন হবে না। এরপর এটা আমি 4টে ঢেলে নিয়েছি, আর এরপর আমি 2 থেকে 3 ঘন্টা পর এইভাবে আমি রেখে দেবো। ঢাকনাও তোমরা দেবে না, জাস্ট এইভাবে তোমরা ধরে রেখে দেবে। 2 থেকে 3 ঘন্টা পর হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি আমার কিন্তু সাবান রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর জমে গেছে, আর তোমাদের দেখাচ্ছি এটা তোমাদের তুলতেও খুব সুবিধা হবে। তো জাস্ট এইভাবে তোমরা সাইড দিয়ে করবে, দেখবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। ওয়াও, সাবান কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা কমলালেবু খোসা ফেলে দাও, না ফেলে দিয়ে তোমরা সাবান বানাতে পারবে। তাছাড়া কমলালেবুর খোসা সাবান কেন, তোমরা ভালো প্যাকও বানাতে পারবে, যেটা ব্যবহার করবে গা হাতে পায়ে একটা ভালো ভিটামিন সির কাজ করবে। তোমরা চাইলে বন্ধুরা কমলালেবুর খোসা শুকনো করে রেখে দিতে পারবে, সারা বছর তোমরা প্যাক হিসেবে ব্যবহার করবে, আর সাবানও বানিয়ে তোমরা সারা বছর ব্যবহার করবে। তো দেখতে পাচ্ছ, ওয়াও, সাবান কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আর কত সহজে, খরচা না করে বাড়িতে বসে তোমরা এইভাবে কমলালেবুর খোসার সাবান বানাতে পারবে। আর যে সাবানটা তোমরা সারা বছর এইভাবে বাইরে রেখে ব্যবহার করবে, বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করবে, খুব ভালো কাজ দেবে। আর এটা নর্মাল সাবানের মতন তোমরা এটাতে ব্যবহার করবে, দেখবে দাগ স্পট কালো দাগ যেগুলো চলে যাবে এটা ব্যবহার করতে করতে। আর এটা ব্যবহারে কিন্তু স্কিনটা দেখবে ভেতর থেকে পুরো ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে, স্কিনটা নরম সফট হবে। কারণ কমলালেবুর খোসার মধ্যে কিন্তু 3 ভাগের বেশি কম ভিটামিন সি থাকে, যেটা আমরা ফেলে দিই। এরপর কিন্তু তোমরা কমলালেবুর খোসা আর কোনোদিন ফেলবে না। এইভাবে তোমরা সাবান বানিয়ে সারা বছর বাড়ির সবাই মিলে ব্যবহার করবে। আর এইভাবে করে তোমরা বাড়িতে বসে কমলালেবুর খোসার সাবান বানাতে পারবে খুব সুন্দরভাবে। এটা বানিয়ে তোমরা রেখে দেবে, আর বছরের পর বছর বা সারা বছর তোমরা এটা ব্যবহার করো। তোমরা দেখতেই পেলে বন্ধুরা কত সহজে কমলালেবুর খোসা তোমরা সাবান বানাতে পারবে, আর কত কম খরচেও তোমাদের বেশি খরচা না করে বাড়িতে বসে এইভাবে তোমরা কমলালেবুর খোসা সাবান বানাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও।